করতে হবে, বিস্তারিত ব্যাপার শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনগুলো পড়ে নেই। এখানে বলছে গেজ দ্য মিনিং অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইন দ্য কনভারসেশন অ্যান্ড ডিসকাস উইথ ইউর পিয়ার্স। তো এখানে যে নিচে যে এক্সপ্রেশনগুলো আছে এগুলো কি করার জন্য বলছে? কনভারসেশন করতে বলছে, ডিসকাস করতে বলছে, কিভাবে জোড়ায় জোড়ায়। ওকে, তো আমরা দেখছি এটা কিভাবে করব। তো প্রথমে তো দেয়া আছে এখানে আই ডোন্ট গেট ইউ। তারপর বলছে আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প, হোয়াটসঅ্যাপ। তারপর বলছে ইউ ডোন্ট সে আই উই ইউ। আচ্ছা, যাই হোক, তো এটার আমরা স্যাম্পল অ্যান্সারটা এরকম হতে পারে, আই ডোন্ট গেট ইউ মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, আই ডোন্ট রিকগনাইজ ইউ, আই ডোন্ট রিমেম্বার ইউ, আই ডোন্ট নো ইউ। ঠিক আছে। I wondered if you might need any help. I wondered if you might need any help. এটা মানে হচ্ছে I think you need some help. You, I think you have to have some help. অথবা হোয়াটসঅ্যাপ মানে এখানে হোয়াট মানে হাউ আর ইউ ডুইং। হোয়াটসঅ্যাপ মানে হাউ আর ইউ ডুইং। তারপরে ইউ ডোন্ট সে রিয়েলি, এটা বলতে ইউ ডোন্ট সে বলতে আমরা বলতে পারি রিয়েলি, অথবা এই ওয়ে টু এক্সপ্রেস সারপ্রাইজড, কোনো কিছু সারপ্রাইজড বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ইউ ওই মি অন, এখানে এটা মানে হচ্ছে আই উইল ডু সামথিং ফর ইউ ইন ফিউচার। এটা জবাবটা আমরা ভিন্নভাবেও লিখতে পারি। আমরা যেহেতু ফেয়ারে করতে বলছে আমরা কি করতে পারি, আমরা এটা যেহেতু ফেয়ারে করতে বলছে আমরা এটা পেয়ারেই করতে পারি। এখানে আমরা কথোপকথন করতেছি, কনভারসেশন করতেছি। স্টুডেন্ট, হাই এভরিওয়ান, লেটস গেজ দ্য মিনিং অফ সাম এক্সপ্রেশন। নিচের যে এক্সপ্রেশনগুলো আছে এগুলোর মিনিং আমরা জানবো। তো একজন শিক্ষার্থী বলতেছে সাউন্ড গ্রেটস, সাউন্ড ইন্টারেস্টিং, মানে তোমার ভয়েসটা খুব সুন্দর। আরেকজন বলতেছে ইয়েস লেটস স্টার্ট অ্যান্ড ফার্স্ট ওয়ান ইজ, মানে প্রথমটা হচ্ছে আই ডিডেন্ট গেট ইউ। তো ৩ নাম্বার একজন শিক্ষার্থী বলতেছে আই নো দিস, আমি এটাকে জানি। দিস ইজ অ্যান ইনফর্মাল এক্সপ্রেশন, এটা একটা ইনফর্মাল এক্সপ্রেশন। ইট মিনস আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড, মানে এটা মানে হচ্ছে যে মানে আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি নেই যে তুমি কোনটা বলেছ। তো আরেকজন শিক্ষার্থী বলতেছে দ্য নেক্সট ওয়ান ইজ ফর্মাল, আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। তো একজন শিক্ষার্থী বলতেছে ইটস কোয়াইট ইজি টু গেজ, এটা তো খুব সহজ। উই ইউজ দিস এক্সপ্রেশন টু অফার সামওয়ান হেল্প পলাইটলি, কাউকে মানে আমরা পলাইটলি হেল্প করার ক্ষেত্রে এটা ব্যবহার করি। আরেকজন শিক্ষার্থী বলতেছে রাইট হোয়েন ডু উই সে হোয়াটসঅ্যাপ, কখন আমরা হোয়াটসঅ্যাপ বলি। তো একজন শিক্ষার্থী বলতেছে ইটস অ্যান ইনফর্মাল, এটা একটা ইনফর্মাল শব্দ, ফ্রেন্ডলি গ্রিটিং, একটা ফ্রেন্ডলি গ্রিটিংসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। ইটস অ্যানাদার ওয়ে অফ সেইং, আমরা অন্যভাবেও বলতে পারি যে হাউ আর ইউ ডুইং অথবা হাউ আর ইউ। তো দ্য নেক্সট ওয়ান ইজ কোয়াইট আননোন, কিছু একটা শব্দ আছে যে আমার কাছে অপরিচিত। হোয়াট ডু ইউ মিন বাই সেইং, যে ইউ ডোন্ট সে এখানে বলছে আই থিঙ্ক ইটস মিন আস্কিং নট টু ডিসক্লোজ আ সিক্রেট, মানে আমি তাকে বলতে চাচ্ছি যে বলিও না, সিক্রেট আমরা যেটা শেয়ার করেছি বা গোপন কোনো কিছু শেয়ার না করতে। তো আরেকজন শিক্ষার্থী জবাব দিচ্ছে দিস টাইম ইউ আর রং, মানে তুমি সঠিক বলো নাই। ক্যান এনিওয়ান গেজ, কেউ কি গেস করতে পারছো যে এটা জবাব কি হবে? তো একজন শিক্ষার্থী বলতেছে ইটস অ্যান এক্সপ্রেশন ইউজ টু এক্সপ্রেস অ্যামাজড অর ডিসবিলিফ, এটা হচ্ছে কোনো কিছু কোনো বিস্ময় প্রকাশ করার জন্য এই ইউ ডোন্ট সে এই কথাটা ব্যবহার করা হয়। তো আরেকজন শিক্ষার্থী বলতেছে আরেকজন শিক্ষার্থী বলতেছে স্টুডেন্টস ও আই সি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাই নাকি। লেটস ট্রাই লাস্ট ওয়ান, চলো আমরা শেষেরটা দেখি। শেষেরটা কি? আই উই ইউ ওয়ান, এটা মানে কি? এটা মানে হচ্ছে উই সে ইট ইজ টু থ্যাংক সামওয়ান, কাউকে ধন্যবাদ জানানো। তো আরেকজন শিক্ষার্থী যোগ করছে যে ইয়েস ইয়া রাইট, ইটস সে টু থ্যাংক সামওয়ান ফর হেল্পিং ইউ অ্যান্ড অ্যাজ ওয়ে অফ সেইং দ্যাট ইউ উইল do something for them in future.